সাহাবীর কাছে দেয়া যায় নাই, মাত্র কয়েকশো সাহাবীর কাছে দিয়ে গেছে। কারণ ১৬ লক্ষ সাহাবীর সবাই আলেম ছিল না, কিছু আলেম ছিলেন যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম আটকাইছেন। একাই নবীজির লক্ষ লক্ষ কথা বর্ণনা করে ফেলেছে, একাই একজনে লাখ লাখ কথা বর্ণনা করছে। কারণ আল্লাহর দান এক আবু হুরায়রা সব সাহাবী মিলা যা করছে তার চাইতে একা বেশি বর্ণনা করেছে। আল্লাহ দান করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী দোয়া করছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীর দোয়ার বরকতে তাদের সিনা ইলম সংরক্ষণের জায়গা হয়ে গেছে। কাগজের আগমন হয় নাই, কিন্তু ইলম সব মুখস্থ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈন, কাগজ নাই, মাথার ভিতরে ইলমে দ্বীন ভরা। নবীর যা ইলম আছে সব এক একজনের সিনার ভিতরে আছে। যেমন ইলমের রাজ্যের কিছু আজদাহা আছে, হাইয়াতুল ওয়াদি ফি হাইয়াতুল ওয়াদি, জঙ্গলের আজদাহার মতন হাইয়াতুল ইলম কিছু আছে। ইলমের আজদাহা, ইলমের রাজ্যে তারা রাজা। এমন রাজা একাই নবীর রেখে যাওয়া সব ইলম বর্ণনা করতে পারে। যেমন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ইলমের রাজ্যের এমন এক আজদাহা। ওনার সম্পর্কে উলামারা বলেন শামসুদ্দিন এই খালি তো কে বল ভালো করে তার নাম জানো, কে পিটায় ভালো রান ভালো করে তার নাম জানো, কার কাছে ইলম বেশি ছিল এমন ২-৪ জনের নামও শোনো। সাহাবীদের ভেতরে কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভেতরেও কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভেতরেও কিছু অলরাউন্ডার আলেম ছিল, যাদের সিনার ভেতরে ইলম ছিল, ফিকাহ ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, সব ছিল। যেমন জমানার একজন অলরাউন্ডার আলেমে দ্বীন ছিলেন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে নবীর রেখে যাওয়া সব ইলম ছিল। উলামারা বলেন শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায়া, শামসুদ্দিন যাহাবীকে যদি বলা হয় সব ইলম বর্ণনা করে শোনাও, দুনিয়ার মানুষদেরকে উনি একাই সব ইলম বর্ণনা করতে সক্ষম ছিলেন। বিশিষ্ট তাবেঈ আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল সব ওনার ছাত্র ছিল। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ। আল্লাহর রাসূলের রেখে যাওয়া টোটাল সহিহ হাদিসের সংখ্যা ৭ লাখ। আবু যুরআ রাজির কাছে সনদ সহ ৬ লাখ ওনার একাই মুখস্থ ছিল। কাগজ দিয়া লেখে না, কলবের ভিতরে ছিল, কলবের ভিতরে। এক ছাত্র তার বউরে বলছে, আবু যুরআ রাজির ছাত্র তার বিবিরে বলেছে যে আমার উস্তাদের যদি ১ লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাহলে তুই ৩ তালাক। পরে চিন্তা করতেছে, হায় রে, উস্তাদের ইলমের বর্ণনা দিতে যায় তো নিজের বউরে ঝুলাই হালাইছে। সকালবেলায় গেছে যে কয়, উস্তাদজি আপনার ফজিলত বলতে যায় বউরে বলছি যে আমার উস্তাদের ১ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে ৩ তালাক। এখন বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে? আপনার কি ১ লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু যুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, নবীজির ১ লাখ হাদিস সনদ সহ আমি আবু যুরআর ওই রকম মুখস্থ আছি। এই যে ইলম শিখলেন নিজের চেষ্টায় না, আল্লাহর দান, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত।
উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, যারা উজবেকিস্তান সফরে যায় তারা ওই ইমাম বুখারীর জমিন, তো ওই গুরুস্থান তারা দেখতে যায়, যে কবরস্থানে 1700 হাফেজে হাদিস ঘুমায় রয়েছে, অর্থাৎ যাদের 1 লাখ করে হাদিস সনদ সহ সবার মুখস্থ, সবার কবর এক গুরুস্থানে। কারণ গুরুস্থানের জমিন ওয়াকফকারী যিনি, তিনি শর্ত দিছে যে আমার ওয়াকফ করা মাটিতে কেউ যদি শুইবার চায় তাহলে তার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, আর তার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হইতে হইব। যদি মুহাম্মদ নাম না হয় গুরুস্থানে জায়গা নাই। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলেও এই গুরুস্থানে জায়গা নাই। আশ্চর্য, সাহেবে হিদায়া, ওনার 1 লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু নাম মুহাম্মদ না, এ কারণে গুরুস্থান কর্তৃপক্ষ ওনার কবর ওই গুরুস্থানে হইতে দেয় নাই। আরাম পাইছি আমরা যে আমাদের জায়গা জমিন যারা ওয়াকফ করে তারা শর্ত মর্ত দেয়টা না। যদি আমাদের গুরুস্থান কর্তৃপক্ষ বলতো বেনামাজির জায়গা গুরুস্থানে নাই, তাহলে সব জায়গা মন্দিরের কাছে হয়ে থাকতা। কিন্তু এমন কোনো শর্ত আমাদের ওয়াকিফ যারা তারা দেয় না। কিন্তু ওই যুগের ওয়াকিফ বড় মজবুত। তার শর্ত হইল যে আমার কবরস্থানে শুইতে হইলে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। 1700 মাইত এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সকলেই লক্ষ হাদিসের হাফিজ। এইভাবে করে সিনায় সিনায় আল্লাহ ইলম সংরক্ষণ করেছেন। এই ভারতবর্ষের ইলমের রাজ্যের আজদাহা বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোনো জিনিস একবার দেখলে, একবার পড়লে, একবার শুনলে 40 বছর পর্যন্ত ওনার মুখস্থ থাকতো। ওনাকে বলা হয় মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। দারুল উলুম দেওবন্দের সব কিতাব একটা মানুষের মুখস্থ। উনি লাইব্রেরিয়ানকে বলতেন, লাইব্রেরির কোনো কিতাব যদি উলোতে খায় অথবা যদি ইঁদুরে কাইটালায়, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরিকে খবরটা দিও। আলহামদুলিল্লাহ, আনোয়ার শাহ যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট হওয়া কিতাব আবার হাসিয়া বাইনা সতর সহকারে লিখে দিতে পারবি। এই যে ইলম, এই ইলম চেষ্টায় না, আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহ দিছে। এ কারণে আপনার যে 7 বছরের বাচ্চাটাকে আপনি নিজে বিশ্বাস করেন না, অর্থাৎ আপনার সিন্দুকের চাবি আপনি আপনার ছেলের কাছে দেন না, বয়স 7 বছর তাই। আপনি আপনার সিন্দুকের চাবি প্রয়োজনে পাশের বাড়িওয়ালারে দেন, কিন্তু নিজের পুলা ঔরসের ছেলে তারে দেন না। কয় কেন? কয় এটার বয়স কম, সিন্দুকের চাবি হিফাজত করার যোগ্যতা ওর নাই, তাই চাবি পরের ঘরে দিলেও নিজের ছেলেরে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই একটা সিন্দুকের চাবি দিয়া, অথবা বাড়ির তালার চাবি দিয়া বিশ্বাস করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে এতটাই রহমত করেছে, আপনি সিন্দুকের চাবি দেন নাই, আর আল্লাহ 7 বছরের বাচ্চার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে, প্যাকেট করে ঢুকায় দিয়েছে 30 পারা কোরআন। আর ও হাফিজে কোরআন হয়ে গেছে। চেষ্টার বলে নয়, আতাউম মিন আতাইল্লাহ, আল্লাহর দান। এই কারণেই জমিনে কেউ যদি আলেম হয় তাকে নাক ছিটকাইতে নাই, জমিনে কেউ যদি আলেম হয় তাকে তিরস্কার করতে নাই। আলেমকে সম্মান করা চাই, কারণ আলেমের সম্মান ইলমের সম্মান। আলেমকে ভালোবাসা চাই, কারণ আলেমের ভালোবাসা ইলমের ভালোবাসা। আলেমকে ইজ্জত করা চাই, কারণ আলেমের ইজ্জত ইলমের ইজ্জত। তোমরা যারা আলেমদেরকে নাক ছিটকাও,
মুসলমানের বাচ্চা হুঁশিয়ার হয়ে যাও। আলেমদেরকে ইজ্জত করা মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইবাদত বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের ভেতরে আমি নবীর যেমন দাম, আমার উম্মতের ভেতরে একজন আলেমের তেমন দাম। আল্লাহু আকবার। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে করে বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের ভেতরে আমার যেমন দাম, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু আমার নায়েব আসবে, যাদের আল্লাহ ইলমের জন্য মনোনীত করবে, তাদের অনেক দাম। আমার দাম তোমাদের মাঝে যেমন আলেমের দাম সাধারণের মাঝে তেমন। এ কারণে আলেমরে জেলখানায় রাইখা খুশি হইতে হয় না, আলেমরে মামলা দিয়া খুশি হইতে হয় না, আলেমরে ধমকি দিয়া খুশি হইতে হয় না, আলেমকে জিল্লতি কইরা বড়াই করতে হয় না, বরঞ্চ আলেমকে ইজ্জত কইরা ইমানদারি প্রকাশ করতে হয়। আলেমকে ইজ্জত করে ইমানদারি প্রকাশ করতে হয়, কারণ আলেমের কাছে ইলম আছে, ইলম থাকবে, মারিফাত থাকবে, ইলম থাকবে, তাকওয়া থাকবে, ইলম থাকবে, আমালের হিফাজত থাকবে। ইলম থাকবে না, হিদায়াত থাকবে না, ইলম থাকবে না, তাসাউফ থাকবে না, ইলম থাকবে না, তাবলীগ থাকবে না, ইলম থাকবে না, ইবাদত খুঁজে পাওয়া যাবে না, ইবাদত পাওয়া যাবে না। কারণ ইলমওয়ালার কাছে আমল আছে, ইলমওয়ালার কাছে তাকওয়াল্লাহ আছে, ইলমওয়ালার কাছে ত্যাগ আছে। এ কারণে যুগে যুগে ইলমওয়ালারাই জমিনের ত্যাগ দিবে, ইলমওয়ালারা ইলম হেফাজতের জন্য মেহনত করবে, ইলমওয়ালারা আমল শিখানোর চেষ্টা করবে। এ কারণে জমিনের ইলম যেন দূর না হয়ে যায়, এটা পাহারা দিতে হবে উম্মতের। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনে ইলম থাকবে না, তা ইলম থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। এ কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তালেবুল ইলমদেরকে বলতেন, তোমরা হলো পৃথিবীর হায়াত, তোমরা থাকবা তো দুনিয়া থাকবে, তোমরা থাকবা না দুনিয়া থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখার শরঈ বিধান বলেছেন, সেটা হলো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমানদের উপরে ইলম শিক্ষা কি? জোরে আওয়াজ করে বলেন, আর জোরে করে বলেন, ফরজ। যতটুকুন দিয়া ইমানদারি রক্ষা করতে হয় অতটুকুন শিক্ষা ফরজ। ধন্যবাদ জানাই আমাদের ওই সকল আকাবিরদের, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যারা ফরজ ইলমকে সংক্ষিপ্ত কোর্স বানায়া জাতির কাছে পেশ করেছেন বিভিন্ন কায়দায়। তার ভেতরে দাওয়াত ও তাবলীগের বাণী মাবানি যারা, তারা ফরজ ইলমের একটা প্যাকেট রেডি করছেন, 6 উসুল। এই প্যাকেট রেডি কইরা ফরজ ইলম জাতির কাছে পেশ করছেন, যাতে করে কমস কম এই ফরজ ইলম টুকুন আমল কইরা ঈমান বাঁচাইতে পারে, মুসলমানি বাঁচাইতে পারে। এটাকে কোন মাদ্রাসার দেয়ালে না আটকায়া রাস্তায়, ঘরে, পথে, পাথারে, দোকানে, হাসপাতালে, সব জায়গায় এই ইলমের চর্চাকে আম করেছেন। যেই আম ইলমি চর্চার ফসল বিশ্ব ইজতিমা, যেটা আসন্ন 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে, এটি একটি সংক্ষিপ্ত ফরজ ইলম চর্চার মেহনতের জমায়েত। দেখেন, ইলম কিন্তু এখানে আনোয়ার শাহ কাশ্মীরের ইলম না, অথবা আবু যুরা রাজির ইলম না, অথবা আবু হুরায়রার ইলমের বস্তা ওখানে না। ওখানে আছে 6টা কথা, কিন্তু এই 6টা কথার ইলমের নূর জাতিরে কত পাল্টায়। আমি একবার
বাসে চড়ে যাইতেছিলাম কোথাও, তো আমার বাম পাশে যিনি বসা দীক্ষা তো একেবারে আজদাহা একটা শাইখুল হাদিস মনে হয় এরকম। তা আমি কথা বলতেও সাহস পাইতেছি না। পরে ভাবলাম যদি কথাবার্তা না কই তাহলে লোকটা যদি আবার মাইন্ড করে, তাই বললাম ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি জিজ্ঞেসি যে কোন মাদ্রাসার খেদমত করেন? কয় হুজুর আপনি আমারে চিনতেছেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। আমি ডরে কথা কই না আপনার লগে। আমি কই আমিও তো ডরে কথা কই না আপনার লগে। কয় হুজুর আপনি আমারে দেখে ডরান কেন? আমি বললাম আমি আপনারা দেখে ডরাই এজন্যে, আপনারা তো মনে হয় যে আপনি বুখারি শরীফ পড়ান, আমি তো ছোটোখাটো মৌলবী সাহেব এ রোডে রোডে ঘুরে বেড়াই, কিন্তু আপনি একজন বড় আলেম লাগে। কয় না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর আমি কোনো আলেম না। কয় হুজুর আমি 3 চিল্লার সাথী। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। কয় হুজুর আমি 3 চিল্লার সাথী, 3 চিল্লার সাথী। আমি একটা জাহেল মানুষ, সারা জিন্দগি আমি বরবাদ করেছি, কিন্তু 3 চিল্লা লাগাইছি, তো আপনাদের মতো একটু রং ধরছি। এই কথা বলে সে এক পর্যায়ে কেঁদে দিয়া কয় হুজুর আপনি যেমন আমার শাইখুল হাদিস মনে করলেন, হাসরের মাঠে যেদিন বিচার হবে ফিরিস্তারাও যদি আমার এরকম নেককার মনে করত তাইলে তো আমি পার পায়া যাইতাম। তা আমি বললাম ভয় নাই, ভয় নাই, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দেখতে যদি শাইখুল হাদিস লাগে তো শাইখুল হাদিসের সাথেই হাসর হবে, আর দেখতে যদি নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানি ইহুদির জালাত সন্তানের মতো লাগে তাহলে তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনাও আছে। নাউযুবিল্লাহ যারা বলেন তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখতে আলেম আলেম লাগে তো মৌলবীর সাথেও হাসর হওয়ার সম্ভাবনা আছে। কারণ অল্প ইলমওয়ালাকেও আল্লাহ তাআলা কখনো কখনো ইলমে লাদুন্নি দিয়ে তাকে আলেমের মর্যাদায় পৌঁছায়া দেয়। এ কারণেই আমাদের আকাবিরদের ভেতরে একাডেমিক ভাবে ইলম না শিখেও অনেকে ইলমে লাদুন্নি পেয়ে গেছে গা, যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। একদিকে আনোয়ার শাহ কাশ্মীরি, একদিকে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, কত বড় বড় আলেমে দ্বীন, তারাও যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে বায়াত হইতো। কারণ কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছে। এ কারণে আশ্চর্য একটা মালফুজ আমি আপনাদেরকে শোনাইতেছি। আজীব একটা কথা যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মালিক বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। ইমাম মালিক বলেন অনেক মালুমাত, অনেক রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না, অনেক জানার নাম ইলম না। কারণ অনেক জানে তো ইহুদিদের কাছেও অনেক ইলম আছে, অনেক জানার নাম ইলম না। বরঞ্চ ইলম হলো বালিল ইলম নূরুম মিনাল্লাহ, ইলম হলো আল্লাহ পাকের নূর। যে নূর আল্লাহ নিজের থেকে তার বান্দারে দেয়, আল্লাহ নিজের কাছে বান্দারে নেওয়ার জন্য, ওইটার নাম হলো ইলম। এই কারণেই সাহাবায়ে কেরামের ভিতরেও যদিও অধিক হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা, কিন্তু সকল সাহাবীদের ইজমা ছিল, ঐক্যমত ছিল, কানা আবু বকর আলামানা, আবু বকর হলো আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। কিন্তু হাদিসের পাতায় আবু বকরের রিওয়ায়াত বেশি না, রিওয়ায়াত বেশি পাওয়া যাবে আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে উমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের রিওয়ায়াত বেশি পাওয়া যাবে। কিন্তু আবু বকর সম্পর্কে
সব সাহাবীরা একমত, কানা আবু বকর আ'লামানা, আবু বকরের ভেতরে আমল বেশি। ওইটাই প্রমাণ করে আবু বকরের কাছে ইলম বেশি, লাদুন্নি ইলম সহ আবু বকরের কাছে আছে। হযরত উমরের ভেতরে আমল বেশি, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। উমরের কত আমল, আল্লাহর রাসূল বলে আকাশের তারা যেমন গুনা যায় না, আমার উমরের আমল তেমন গুনা যাবে না। উমরের আমল গুনা যাবে না, আমল এত বেশি, নেকি এত বেশি যে ফেরেশতারা উমরের নেক গুনাহ শেষ করতে পারবে না। এই যে উমরের নেক আর আমল, উমরের আমল প্রমাণ করে উমর মুত্তাকি বড়, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। কারণ যার তাকওয়া বড় সে আলেম বড়, যার ইলম বড় তার তাকওয়া বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন এই ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক। এ কারণে আলেম বড় হইলে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার ভয়ও বেশি বড় হবে। আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে, কারণ ইলম আছে যে, এই কারণে আল্লাহরে বেশি ভয় করে। এ কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমরের শাহাদাত যেদিন হলো, হযরত উমর যেদিন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, হায় রে, উমর তো মরে নাই, উমরের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর মাটির উপর থেকে ইলমের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ উমরের মৃত্যুর মাধ্যমে মরে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। সবাই মিলে বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন মানুষ উমর মারা গেছে, তাতে নবীর রেখে যাওয়া ইলমের 10 ভাগের 9 ভাগ কেমনে মইরা যায়, এটা আমগর বুঝে আসে না। আলফাজে ইলম তো পাওয়া যাবে, উমরের মতো আনওয়ারে ইলমওয়ালা কয়জন পাওয়া যাবে? দেখো না উমরের আনওয়ার কত, উমরের তাকওয়া কত, উমরের বসিরত কত। উমরের বসিরত, উমরের তাকওয়া, এই সব উমরের ইলমের কারণে। উমর মারা গেছে তো তাকওয়া মারা গেছে, বসিরতওয়ালা একজন মানুষ মারা গেছে। কেমন যেন উমর মারা গেছে তো ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। কারণ হযরত উমরের মতো মুত্তাকি পাওয়া যায় না। হযরত উমর এত মুত্তাকি ছিলেন যে হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল বলেছেন, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর। আল্লাহর রাসূল বলেছেন, মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল উমরকে নিজের মুহাদ্দিস বলেছেন। তার মানে উমরের হৃদয়ের ভেতরে আল্লাহ পাক কথা ঢালেন। উমরের কথা আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দেন। উমরকে মেজাজে ওহী বলা হয়। উমরের হৃদয়ে আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢালেন। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল হঠাৎ করে একবার মসজিদে নববী থেকে বের হয়ে কোনো এক বাগানে চলে গেলেন। সাহাবীরা নবীরে খুঁজে পায় না, পেরেশান। হযরত আবু হুরায়রা বলেন, আমি তো পাগল হয়ে গেলাম রাসূলকে খুঁজতে খুঁজতে। নবী যেই বাগানে গেছে আমি ওই বাগানে চলে গেলাম। নবীরে খুঁজে বের করা সহজ ছিল, কারণ নবীজি যেই পথ দিয়ে যেতেন ও পথ দিয়ে একটা খুশবু পাওয়া যেত। হযরত সুবহানাল্লাহ আগামীকালকে বললেন, আগামীকালকে সুবহানাল্লাহ বললেন। তো হযরত আবু হুরায়রা এই খুশবু ধরে ধরে গেছে গা যায়া। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলকে অনেকক্ষণ দেখি না, পাগল হয়ে গেলাম, কেমনে নবীর সামনে যাবো,
বাগানের চতুর্দিকে দেয়াল, গেট খুঁজে পাই না, পানি বের হওয়ার নালার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ভিজা নবীর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর রসুল আমাকে দেখে বলে, আবু হুরায়রা? জি আবু হুরায়রা। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা। আল্লাহর রসুল, আপনি আসছেন, আমরা সব পাগল হয়ে গেছি, সব তো এই বাগানের দিকে হানাইতেছে। আল্লাহর রসুল বললেন, আবু হুরায়রা, এই যে আমার দুইটা জুতা নাও, আমার এই জুতা দুইটা লইয়া তুমি যারা আইতেছে সবার কাছে যাও, যা বলবা এই জুতাটা হলো তুমি যে আমার পক্ষ থেকে কথা বলতে যাইতেছে এটার দলিল হইল আমার নালাইন। আমার এই দুই জুতা হাতে লইয়া তুমি যাও, যায়া জুতা দেখায় বলবা যে আমি নবীর কাছ থেকে এলাম, এই যে রাসূলের জুতা আমার হাতে আছে, আর আমার পক্ষ থেকে আগন্তুক সব সাহাবীদেরকে মদিনাবাসীকে শোনায় দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মুখ দিয়া একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে। এই কথাটা এখন যায় শোনায় দিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, জুতা লয়ে দিছি দৌড়, গেট দিয়ে বাইরেছি, গেটের বাইরে যায় দেখি অন্যান্য সাহাবীরা আসার আগেই হযরত উমর সবার আগে এসে দাঁড়ায় রইছে। আমি জুতা লয়ে গেলাম আর বললাম, নবী বলছে যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সে জান্নাতে যাবে, দলিল এই যে জুতা, রাসূল আমারে এগুলো সবার কাছে বলতে বলছে। হযরত উমর আবু হুরায়রার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে বললেন, বাগানের ভেতরে ঢুকো, এটা মানুষের কাছে এখন বলা যাবে না। হযরত আবু হুরায়রা বলে, নবী আমারে বলছে বলতে, আর আবু হুরায়রা বলে নবী বলছে বলতে, আর উমর কয় ভিতরে ঢুকতে। এটা একটা কথা? আমি জুতা হাতে লয়ে ধাক্কা দিয়ে বললাম, না, আমাকে বলতে বলছে আল্লাহর নবী, আমাকে যাইতেই হবে। হযরত আবু হুরায়রা বলেন, হযরত উমর রে ধাক্কা দিছি, আর উনি যে আমার একটা ঘুষি মারছে বুকের ভিতরে একটা ঘুষি মারছে। হযরত আবু হুরায়রা বলেন, এক ঘুষি খায়া আমি চিত হয়ে পড়ে গেছি, চিত হয়ে পড়ছে এক ঘুষি খায়া। কারণ উমরের ঘুষি তো পাহলুয়ান উমর তো ওই পাহলুয়ানের নাম। সাহাবায়ে কেরামের ভেতরে আজব কিছু, আবু বকর তো ওই আশিকের নাম। নবী যেমনি হিজরত করে আবু বকর তেমনি হিজরত করে, আর উমর হইল ওই পাহলুয়ানের নাম। সবাই রাতের আধারে লুকিয়ে লুকিয়ে হিজরত করে, আর উমর প্রকাশ্যে হিজরত করে। আর তরবারি তুইল্লা বলে, আমি যাইতাছি আমার নবীর কাছে। কোন মায়ের সন্তান যদি মাকে বুক খালি করতে চাস তো বাধা হয়ে আমার সামনে দাঁড়া, কেউ যদি তার বিবিকে বিধবা বানাইতে চাস যাইতাছি মদিনায়, পারলে সামনে দাঁড়া। সেই পাহলুয়ান উমর। আর উসমান হলো সেই সাখী, সেই সাখাওয়াতের নাম, যাকে আরবের লোকেরা উসমানের সুটকেস, উসমানের ব্যাগ সবকিছু আগায় দিছে, আর কয় আমনেও যাইবেন গা, চলেন আমনের আমরা আগায় দিয়ে আসি। কারণ এত ইহসান আরবের লোকেরা হযরত উসমান থেকে ভোগ করেছে যে হিজরতের দিনে গাঠি মুখসা আগায় দিছে। এক এক সাহাবীর এক এক শান। উমরের শান হলো গরম উমর, এক ঘুষি মারছে, চিৎ করে ফেলায় দিছে। আমি তো অপেক্ষায় আছি। হযরত উমর তো এরকম পাহলুয়ান আল্লাহ তাআলা বানাইছেন, ঘুষি মারছে, তার চিৎ হয়ে পড়ে গেছে। চিৎ হয়ে যখন পড়ছে, হযরত আবু হুরায়রা কোন রকমে উইঠা বুক টুক ধইরা আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে খাইছি একটা ঘুষি। কইসা মারছে উমর আমাকে, আল্লাহর নবী আমি আপনার কথা বলতে গেলাম আর উমর আমাকে মারলো। আল্লাহর রাসূল বললেন, উমর আমি আবু হুরায়রাকে জুতা দিয়া পাঠাইলাম দলিল শুদ্ধ এই কথা বলতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি তাকে ঘুষি মারছো কেন? হযরত উমর বলে, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে পাক্কা ইমানদার যেমন আছে
কাচ্চা কাচ্চা ইমানদারও তেমন আছে। আপনার এই কথা যদি আবু হুরায়রা জুতা হাতে নিয়ে যায় বলে, তাহলে সব আটরশিয়ার মাঝ ভান্ডারের মুরিদ হয়ে যাইব। কেউ আর নামাজ রোজা কিছুই করব না, খালি কালেমা পড়ব আর বয়ে বয়ে খাইব। আল্লাহর রাসূল বললেন, উমর ঠিক বলেছ, না বলাই উচিত। ঠিক আছে, বলো নাই, ভালো হয়েছে। অর্থাৎ হযরত উমর হলেন মুহাদ্দাস। নবীজির কথা উমরের কালবের ভেতরে আল্লাহ তাআলা ঢালেন, আল্লাহর কথা উমরের কালবের ভেতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঢেলে দেন। প্রশ্ন আসতে পারে, তাইলে উমরের হৃদয় আল্লাহ ঢাললো, নবীর সাথে কি খাতির? তাহলে উমরের চাইতে কম নাকি? নবী বুঝলো না? বুঝছে, কিন্তু নবী তখন আলমে রহমতের ভেতরে ছিল। এ কারণে রহমত আর মায়া মমতা যশ পয়দা হয়ে গেছিল। হযরত উমরের সাথে কথা যখন বলতেছে, তখন আলমে দুনিয়াতে আছে। দেখবেন কিছু কিছু হালাতে যে যা চায় তাই দিতে থাকে, ওটা রহমতের সময় যায়। রহমাতুল লিল আলামিনের রহমতের গালাবার কারণে বলে দিছে, যা যা কগা, যে এ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হযরত উমর তো এরকম একজন আলেমে দ্বীন, যার সিনা এরকম। এই উমর ইন্তেকাল করলেন, তে ইলমের 10 ভাগের 9 ভাগ যেন ইন্তেকাল করলো। এই কারণেই উমরের প্রভাব আধা জাহানের উপরে পড়ে থাকতো। আমার নবীজির প্রভাব সব সময় মাসিরাতা শাহর, 1 মাসের ঘোড়া দৌড়ের রাস্তার ভেতরে রাসূলের প্রভাব পড়ে থাকতো। নবীর নায়েবদেরও প্রভাব পড়ে থাকতো, নবীর উম্মতেরও প্রভাব জমিনে পড়ে থাকতো। এক উমর ইবনে আব্দুল আজিজের প্রভাব জঙ্গল পর্যন্ত পড়ে থাকতো। জঙ্গলের প্রাণীরা প্রাণীর উপরে জুলুম করত না। আলেম বা আমল যদি একজন হয়, তাহলে তার প্রভাব জমিনের রন্ধ্রে রন্ধ্রে পড়ে থাকে। এ কারণেই বা আমল আলেমে দ্বীন হাফিজজি যতদিন বাঁচা ছিলেন, গোটা জমিনের রং ভালো ছিল। বা আমল আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রভাব সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে পড়েছিল। বা আমল বা তাকওয়া আলেমে দ্বীন মুফতি আমিনী রহমাতুল্লাহের প্রভাব সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে পড়েছিল। বা আমল একজন আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাটহাজারীর দারসে হাদিসের মসনদের ভেতরে বসে হাদিস পড়াইতো, কিন্তু গোটা বাংলার রন্ধ্রে রন্ধ্রে শেখুল ইসলামের প্রভাব প্রতিপত্তি পড়ে থাকতো। বা আমল একজন আলেমে দ্বীনের যদি মৃত্যু হয়ে যায়, তখন মৌতুল আলিমি মৌতুল আলম, একজন আলেমের মৃত্যুতে গোটা পৃথিবীবাসীর মৃত্যু হয়ে যায়। সঙ্গত কারণে একজন আলেমে দ্বীনের অনেক দাম। মাদারিসে কওমিয়া ওই আলেমে দ্বীন পয়দা করে, যে আলেমে দ্বীনদের প্রভাবে সমাজ ভালো হয়। মাদারিসে কওমিয়া ওই প্রভাব ওলা বা আমল আলিম পয়দা করে, যাদের প্রভাবে নাস্তিকরা থরথর করে কাঁপতে রয়। মাদারিসে কওমিয়া ওই আলেমে দ্বীন বা তাকওয়া ওই ইলমি সমাজ তারা গঠন করে, যাদের প্রভাবে কাদিয়ানীরা ভয় পায়, নাস্তিক মুরতাদরা ভয় পায়, বেঈমানরা ভয় পায়। সঙ্গত কারণে হে জাতি, শিক্ষা কারিকুলাম যখন নষ্ট হয়ে পৃথিবীর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন ইলম শূন্য হতেছে, তখন যখন তোমার শিক্ষাঙ্গনে সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে, যখন দারউইনের ভ্রান্ত মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, তোমার দেশের শিক্ষাঙ্গনে যখন মানুষকে পুরুষকে মহিলা বানানো, মহিলাকে পুরুষ বানানোর তালিম প্রদান করা হচ্ছে, ওই সময়ে মুসলিম হিসাবে তোমার আগামীর প্রজন্মের ঈমান রক্ষা করার জন্য, তোমার আগামীর প্রজন্মকে আলেমে দ্বীন বানাবার জন্য, মুত্তাকি পরহেজগার বানাইবার জন্য, তোমার আগামীর প্রজন্মের ইসলামের ঝান্ডাকে সংরক্ষণ করার জন্য তোমাদের দায়িত্ব দেশের মাদারিসে কওমিয়া গুলোকে পাহারাদারি করে একদল ওই বা তাকওয়া বা রব জামাতকে গঠন করা, যাদের মাধ্যমে পৃথিবী